2015 থেকে 2025 নেপালে এক দশকে চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কেপি শর্মা ওলি। তবে দুর্নীতি, দুঃশাসন আর বাক স্বাধীনতা হরণের অভিযোগে দানা বাঁধে তীব্র জনরোষ। শেষ পর্যন্ত জেনজিদের তুমুল বিক্ষোভে পতন হলো তার। Cool perfume deodorant stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। এক বছরের বেশি সময়ে দক্ষিণ এশিয়ায় দুই দেশের সরকার পতন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উৎখাত হলো অনেকটা বাংলাদেশের মতো জেনজিদের হাত ধরেই। বিশেষজ্ঞদের মতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ফলেই নয়, এই পতনের নেপথ্যে কাজ করেছে জনগণের দীর্ঘদিনের সরকার বিরোধী মনোভাব। সম্প্রতি বিভিন্ন অনলাইনে মাথাচাড়া দিচ্ছিল নেপো কিডস, নেপো বেবি হ্যাশট্যাগে সরকারি আমলা, মন্ত্রী ও নেতাকর্মী বিরোধী প্রতিবাদ। এই প্রতিবাদের আগুনে ঘি ঢেলেছে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত। এছাড়া দীর্ঘ সময় ধরে চলে আসা সরকারের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও প্রভাবশালী পরিবারগুলোর আধিপত্য আন্দোলনের অন্যতম কারণ। সেই সাথে যুক্ত হয় মূল্যস্ফীতি, কর্মসংস্থান সহ নানা সংকটের কোনো সুরাহা না হওয়া। বিক্ষোভকারীদের অনেকেই বলছেন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল ওলি সরকার। সম্প্রতি আদালতের একটি আদেশের পর নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের জন্য 7 দিনের সময় বেঁধে দেয়। ওই সময়সীমার মধ্যে নিবন্ধন না করায় ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্ম যখন ব্যবসা ও শিক্ষা কার্যক্রমের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে, এমন বাস্তবতায় সরকারের এই স্বৈরাচারী আচরণকে ভালোভাবে নেয়নি জেনজি ও নেপালের সাধারণ মানুষ। এর জের ধরেই দেখা দেয় বিশৃঙ্খলা। মুখ থুবড়ে পড়ে ব্যবসায়িক ও পর্যটন খাত, তীব্র হয় ক্ষোভের আগুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেনজিদের আন্দোলন নিজস্ব এক গতিতে চলে, ফলে এর ফলাফল অনুমান করা কঠিন। গত বছরের জুলাইয়ে স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন কেপি শর্মা ওলি। তবে শেষ পর্যন্ত চরম দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ মাথায় নিয়ে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।